নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR মেট্রো। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। শ্রীভূমি কারাগারের কয়েদির পলায়ন, জেলের সুরক্ষা প্রশ্নের মুখে। ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল, তোপ হিমন্তের। বদরপুরে 50 লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার 2 পাচারকারী। নির্মাণের 1 বছরেই শহরের রাস্তায় গর্ত কেন, উঠছে নানা প্রশ্ন। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ। পুলিশের চোখে ফাঁকি দিয়ে শ্রীভূমি জেলা কারাগারের এক কয়েদি পালিয়ে যেতে সক্ষম হল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে সোমবার। পলাতক কয়েদির নাম শরীফুদ্দিন। তার ঘর পাথারকান্দিতে। সূত্র মতে গতকাল জেলা কারাগারের বাইরে একটি পুকুর খননের কাজে লাগানো হয়েছিল তাকে। কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সে কিভাবে পালাতে সক্ষম হলো, সেই সঙ্গে শ্রীভূমি জেলা কারাগার কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন, যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি জেল সুপার। ইনভেস্টিগেশন চলছে, আপনারা জেনে যাবেন। মানে কালকে আইজি প্রেজেন্স থেকে আসবে, ওরা সব কিছু বলে দেবে আপনাদের। ঠিক আছে, ওর নাম কি যে হয়ে গেছে? ওর নামও ওর নাম আপনারা অলরেডি পেয়েছেন না? এটা মানে আমি আইজি প্রেজেন্সের পারমিশন নিয়ে আপনাকে ইনফরমেশন দেবো। ঠিক আছে, কালকে আসবে ওরা, কালকে ওরা বলে দেবে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবার সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, একসময় অসমে কংগ্রেস এবং বিরোধী দলগুলো বাংলাদেশি প্রীতির মাধ্যমে যে অরাজকতা সৃষ্টি করেছিল, বর্তমানের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি করেছে। হিমন্ত বিশ্ব শর্মার মতে, ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়ে দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করা হচ্ছে। टीएमसी और ममता दीदी और बांग्लादेशियों का बीच में इनू इनू है, आई लव यू है। मैं असम से आया हूँ। 10 साल पहले हमारा वहां में भी कांग्रेस का सरकार थे, लेकिन उनको एक बार हम लोग पलटा दिया। आज असम में सब कुछ हमारे लिए आसान हो गया है। एक बार पश्चिम बांग्ला में हम लोग ममता दीदी को हटाएगा, पश्चिम बांग्ला सोनार बांग्ला हो जाएगा, पश्चिम बांग्ला सोनार बांग्ला हो जाएगा। आज आप लोग देखिए, ममता दी मीटिंग में आते हैं, बोलते हैं इंशाअल्लाह इंशाअल्लाह, एक बार बोलते हैं खुदा हाफिज खुदा हाफिज, लेकिन और कभी भी जय जय श्री राम नहीं बोलते हैं। बोलते हैं क्या जय जय श्री राम, बोलते हैं क्या जय जय श्री राम। आज पश्चिम बंगाल का हालत क्या हुआ? कोई एक हुमायूं को भी लाया, बोले हम यहाँ में बबरी मस्जिद बना दूंगा। तुम्हारा बाप का जमीन है क्या? बाप का जमीन है क्या? ये पश्चिम बंगाल में ममता दीदी ने जो तुष्टीकरण का राजनीति किए हैं, बांग्लादेशियों को, मुसलमानों को, बांग्लादेशी मुसलमानों को हर दिन पश्चिम बंगाल लाते हैं और धीरे धीरे हमारा हिंदू माइनॉरिटी बनते जा रहा है। বদরপুর রেল স্টেশনের সামনে 50 লক্ষ টাকার হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে বদরপুর থানার পুলিশ। ধৃতরা হল শ্রীভূমি সদর থানাধীন খামারখাই গ্রামের বাসিন্দা আবুল হোসেন চৌধুরী এবং তালতলা এলাকার কাজল আহমেদ। পুলিশ জানিয়েছে, এদের কাছ থেকে 11টি সাবান কেসে থাকা 131 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। এরা শিলচর রঙিয়া ট্রেনে বদরপুর হয়ে গুয়াহাটিতে মাদক পাচারের মতলবে ছিল। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নথিভুক্ত করে এই চক্রে জড়িতদের তথ্য উদ্ধারে টানা জেরা করছে পুলিশ।
শ্রীভূমি শহরের ছন্তর বাজারে সোমবার রাতে সংঘটিত হয় চুরিকাণ্ড। বিশ্বনাথ দের বাণিজ্যিক প্রতিষ্ঠানের দরজা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে হাতিয়ে নেয় মূল্যবান সামগ্রী। এই ঘটনায় বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার সকালে দোকান খুলতে এতে ঘটনাটি প্রত্যক্ষ করেন বিশ্বনাথ দে। তিনি সংবাদ মাধ্যমকে ক্ষোভের সুরে বলেন, প্রতি রাতে 10টার পর গোটা বাজার চত্বর হয়ে ওঠে মাদকাসক্তদের আস্তানা। তিনি সন্দেহ ব্যক্ত করে বলেন, ড্রাগস কেনার টাকা জোগাড় করতেই বাড়ছে চুরির ঘটনা। রাতে পুলিশ প্রশাসনকে বিশেষ অভিযান চালানোর আবেদন জানিয়েছেন তিনি। দৌড়িয়া গেছি তো বাজারে তো প্রায়ও চুরি হয়, ম্যাক্সিমাম তো লাস্ট ইয়ারে মনে হয় এক লগে 6-7টা 10টা দোকান চুরি হয়েছে। তো পুলিশের কমপ্লেন দেওয়ার পরে মনে হয় ওই দিক থেকে কয়েকজনটা 4-5জনটা ধরছে। আমরা দোকান বন্ধ করিয়া গেছি, যাই গিয়ে লকুক মারিয়া তুইয়া গেছি। সকালবেলা আইসা আইয়া খুলিয়া দেখি ফাঁকের মধ্যে সিরিয়াল ওরকম তালা লাগাই থাকে, 3টা তালা নাই, 3টা তালা খোলা তালাও নাই অ্যাকচুয়ালি। তারপরে তো লাগছে ডাউট হয়েছে যেমন মানে চুরি হয়েছে। তো স্টাফরে জিগাইলাম যে তালা মারছো নিয়ে বলছে আমি তুমি মারছো তালা। আমি খুলছি, খুলিয়া দেখছি চিত্রাই গ্লাস খোলা। হ্যাঁ, তো তো লাগছে যেমন চুরি হয়েছে। এরপরে গিয়া একটু ভিতর দিকে গিয়া দেখছি এদিকে এভরিডে দুধ নাই, শস্য তেল নাই, এরপরে অলিভ অয়েল তেল নাই, এরপরে পনির নাই। আর এমনি জেনারেলি টাকা উকা রাখিয়াও গে যাই না, দোকানে টাকা উকা দেখান না, বাংলা থাকে অল্প টাকা। আর কালকে মানে 3750 টাকা কালকে রাখিয়ে গেছিলাম, একটা পেমেন্ট আছে তার দোয়ার লাগিয়া। কোনোদিনও রাখিয়ে যাই না, কালকেও তার লাগিয়ে রাখিয়ে গেছিলাম। আর ও টাকাটা নাই, আর ওখানে তো বোঝা না, এদিকে থাড়িয়া একটু খালি আছে, কোন দিক থেকে কি দেখি তার নিচে ভালো দিকে বোঝা না। তো আমি পুলিশটা খবর দিছি, পুলিশ আইসে ইনভেস্টিগেশন করছে, বলছে তারা থানার দেখাইব। আর কইয়া গেছে থানার থেকে যে আমি কোনো জিনিস ওখানে দৌড়াদৌড়ি করতাম না। সো দৌড়াদৌড়ি করতাম না। ফিসের একটা দোকান আছে, এই দোকান থেকে শাটার ভাঙছে, তার শাটার না তালাউলা ভাঙছে, বাট এখান থেকে শুরু করতে পারছি না। কয়টা সময় আপনি দোকানে আমি মোটামুটি 15টার ভিতরে আইসি। আইয়া আমার এজ ইউজুয়াল টাইম চলে, যে টাইমে দোকান হয় ওই টাইমে আইসি। আইয়া দেখছি, দেখিয়া তো আমি পুলিশের লগে কন্ট্যাক্ট করছি। তো তারা কিছুক্ষণ পরে তারা আইসে, আইয়া দেখছে। তো এটা প্রায়ও চুরি হয় মোটামুটি। কেউ কমপ্লেন দেয়, কেউ কমপ্লেন দেয় না। আমার সামনে একটা দোকান, তারও দোকান ভাঙিয়া সিগারেট নিছে, বই খাতা খাতা কলম আছিল। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। বরাক উপত্যকার রোগীদের জন্য সুখবর, উন্নত চিকিৎসার প্রয়োজনে আর দক্ষিণ ভারতে যাওয়ার প্রয়োজন নেই। হায়দ্রাবাদের 2 জন প্রখ্যাত সুপার স্পেশালিস্ট চিকিৎসক আগামী 23 এপ্রিল শিলচরে রোগী দেখবেন। শহরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে এই বিশেষ চিকিৎসা পরিষেবার আয়োজন করা হয়েছে। ডক্টর বিঘ্নেশ সাই রাজন, তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ নিউরো সুপার স্পেশালিস্ট অর্থাৎ নার্ভ ও ব্রেন বিশেষজ্ঞ। অন্যজন ডাক্তার কনিশ কুমার, তিনি হায়দ্রাবাদের অন্যতম সফল সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট। বুকিংয়ের জন্য সরাসরি যোগাযোগ করুন 6900701891 এবং 9137349589 নম্বরে।
দীর্ঘদিন ধরে ধলাইয়ে সক্রিয় রয়েছে গরু চোর চক্র। বিভিন্ন গ্রামে বেড়েছে গরু চুরির ঘটনা। সোমবার খুলিছড়া বাজারে এই চক্রের 3 সদস্যকে পাকড়াও করেন স্থানীয় জনতা। এক মাসে 50টির বেশি গরু চুরি হয়েছে। চোরেরা এক অসহায় পরিবারের গরু চুরি করে বিক্রি করে দিয়েছিল। রশি ছিঁড়ে গরুটি ছুটে আসলে পেছনে ধাওয়া করে চোরেরাও। বাজারে আসতেই এদের পাকড়াও করে উত্থম মধ্যম দিলেও চোরেরা স্বীকার করে তাদের হেফাজতে 27টি গরু রয়েছে। পরে এদেরকেও পুলিশে সমঝে দেয় জনতা। পাইছো নি এখন পাইছো তো খার কারণে পাইছো এই এলাকারে আমরা খালাওয়ার না খুলিছড়া জামালপুর টাকিয়া আমরা প্রায় সব সময় গরু আউরে ডেলি একটা দুইটা সব সময় লইয়া যাই গিয়া আমরা গরু রাত পর্যন্ত লইয়া যাই গিয়া কারণ আমরা তো ট্রাইবেল মানুষ ডিমাসা না নি আমরা ডিমাসা মানুষ তো আমরা খেদর সময় আইলে একটা গরু বান্ধে সবে বান্ধে গাই দেখি বাচ্চা বাছুর বাচ্চা থাকিলে দুধ খাইবা লাগে করে মানে সবে বান্ধে গরু আর কয়েকটা আউরি থাকে আর বাঠান গড় থাকিও মানে লইয়া যায় গিয়া গরুটা। হ্যাঁ গরুটা নিজে প্রায় কমসে কম 50-60টা গরু লইয়া গেছে গিয়া। আপনারা জাতীয় মানে গরু আমরাও গরু, আপনারা মুসলমানের গরু আছে, আমরা ডিমাসার গরু আছে, এটা প্রায় 60-70 খান মানে ওরা তার ক্যাম্প বানিয়ে রাখি দিয়েছে আর সুরের জবাবে। আচ্ছা সুর এটা কোন জায়গার সুর কোন জায়গার এটা সুর বাঘা একজন আছে আর খুলিছড়া একজন ভবানীপুরে একজন আছে। এখন আজকে ঠেরা ওই নগর যে সোমবারে আমরা গরু একটা আরিছে আমরা ধনীপুরটা কি আরিয়া হে গরুটা মানে কন্ট্রোল করতে পারছে না, ছুটে আই গেছে গিয়া তারা ঘরে আইছে ছুরিটা ও সময় দৌড়া পড়ছে সুর ধরা পড়ছে। আর একজন এখানে খেত করছে যে মুসু খইয়া মুসু আর কে নাম কিটা আর ও যে মোনার গরুটা দৌড়িয়া হে অন্যখানে বেশি দিছে ও দৌড়া গরুকে ছুটে আইছে তারা খেম থাকিয়া ও আজকে মানে দৌড়া পড়ছে। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ব্যস্ত এই সড়ক নির্মাণ করা হয় গত বছর দুর্গাপূজার আগে, কিন্তু 1 বছরের মধ্যে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ঘটছে অনেক দুর্ঘটনাও। নির্মাণ চলাকালীন কাজের গুণগত মান নিয়ে সরব হয়েছিল কংগ্রেস এবং সচেতন নাগরিকরা, কিন্তু কোনো অভিযোগকেই পাত্তা দেওয়া হয়নি। তখন বলা হয়েছিল আধুনিক উন্নত প্রযুক্তিতে কাজ হচ্ছে। এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, যদি উন্নত প্রযুক্তিতে কাজ হয়েছেই তবে এই হাল কেন? আধুনিক প্রযুক্তি নয়, পেছনে ঠিকাদারি এবং কমিশন রাজ্যের অঙ্ক ছিল, এমন অভিযোগের আঙুল উঠছে। শুধু এই অংশেই নয়, শহরের প্রতিটি রাস্তা বেহাল হয়ে পড়েছে বর্ষার শুরুতেই। নাসিকের টিসিএসে হিন্দু মহিলা কর্মীদের বলপূর্বক ধর্মান্তরের অভিযোগে হাইলাকান্দিতেও প্রতিবাদে নামল বজরং দল। রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র পাঠিয়ে ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বজরং দল। তারা এই ব্যাপারে ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করে ঘটনার তীব্র নিন্দা জানান। এমন ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বজরং দল। देखिए, आज हम बेसिकली पूरे भारतवर्ष में टीसीएस का जो मुद्दा है, टीसीएस में जो कॉरपोरेट नाम में लाभ जिहाद जो कर रहे हैं ऑर्गेनाइज क्राइम, ये लाभ जिहाद के नाम पे हमारे हिंदू बहन बेटियों पे जो अत्याचार और रेप और उनको जो ब्लैकमेल का घटनाएं सामने आ रहा है, उसको कॉरपोरेट नाम का लाभ जिहाद चला रहे हैं वो लोग। इसमें हम पूरी तदंत के मांग और जो दोषी है, जो जिस तरह का दोषी है, उनको पूरी तरीके से भारतवर्ष में जो भी न्याय संहिता के द्वारा जो भी शासन उन पे है बने वो शास्ति उनको मिले, ताकि दोबारा कोई जिहादी हमारे बहन बेटियों पे नज़र ना ला पाए। कॉरपोरेट जो टीसीएस में जो घटना हुआ है, हमारे हिंदू बहन बेटियों पे उनको रेप किया गया, उनको लालच दिया गया, उनको ब्लैकमेल किया गया। इस तरह का घटना हमारे देश में बजरंग दल और हिंदू संगठन के रहते हुए नहीं हो सकता। हम प्रशासन में यही मांग रखते हैं राष्ट्रपति महोदया से कि इन लोगों को जल्द से जल्द
इतना कठोर शास्ति दिया जाए कि दोबारा कोई एक ये सब करने से पहले उसका रूह कांप जाए। और अगर मैं चेतावनी के तौर पे जिहादियों को बता देना चाहता हूँ कि बजरंग दल का जो सदस्य है वो अगर आपको पकड़ लेगा तो इतना बुरा हाल होगा, फिर कानूनी कार्रवाई हम लोग देख लेंगे। जय श्री राम। মঙ্গলবার সকাল থেকে শিলচর সোনাই রোডের মহাপ্রভু স্মরণে শিলচর শঙ্কর মঠ এবং মিশনে আচার্য শঙ্করাচার্যের জন্মতিথি উপলক্ষে সারা দিনব্যাপী সনাতনী ধর্মীয় রীতি মেনে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরে বিতরণ করা হয় মহাপ্রসাদ। মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দজি মহারাজ এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। সনাতন ভক্তবৃন্দ, আজকে জগৎগুরু ভগবান শঙ্করাচার্য শুভ আবির্ভাব তিথি। এই তিথি উপলক্ষে সুন্দরবন মিশন শিলচর শাখার উদ্যোগে আমরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছি। আপনারা জানেন, ভগবান শঙ্করাচার্য যখন ভারতবর্ষে অষ্টম শতাব্দীর শেষ প্রান্তে বিভিন্নভাবে বুদ্ধির প্লাবন থেকে বুদ্ধির জনজোয়ার থেকে রক্ষা করার জন্য তিনি জন্ম হয়েছেন। শিব অবতার রূপে তিনি জন্মগ্রহণ করে ভগবান 32 বছর আয়ুষ্কাল নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন এবং সেই 32 বছরের মধ্যে দিয়ে তিনি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভারতের চারটি মঠ স্থাপন করেছিল। মঠ স্থাপন করে সনাতন ধর্মকে রক্ষা করেছিল, যে বিভিন্ন সাধু সম্প্রদায়ের সৃষ্টি করেছিল। তিনি গিরি, পুরী, বন, ভারতীয় অরণ্য 10 নম্বর সম্প্রদায় সৃষ্টি করেন। ভারতবর্ষে তিনি সনাতন ধর্মের প্রসার সৃষ্টি করেছিল, জনজোয়ার সৃষ্টি করেছিল। সেই জনজোয়ারের কারণে আচার্য শঙ্কর আবার সনাতন ধর্মকে তিনি পূর্ণ স্থাপন করেছেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শ্রীভূমি কারাগারের কয়েদির পলায়ন, জেলের সুরক্ষা প্রশ্নের মুখে। ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল, তোপ হিমন্তের। বদরপুরে 50 লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার 2 পাচারকারী। নির্মাণের 1 বছরেই শহরের রাস্তায় গর্ত কেন, উঠছে নানা প্রশ্ন। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।